আমাদের পাড়ার শীতল পুজো যবে থেকে প্যান্ডেল তৈরি হচ্ছিল তখন থেকেই ভাবছিলাম যে একটা ছোট্ট ভিডিও বানাবো, কারণ এর আগে কখনোই বানানো হয়নি। শীতল পুজোর ঠিক আগের দিন ছিল বাচ্চাদের ডান্স প্রোগ্রাম। এই বাচ্চাটিকে যখন আমি সাজিয়ে দিচ্ছিলাম তখন থেকে বাচ্চাটা ডান্স করছে আর বলছে, মিমি আমি তোমাকে ডান্স দেখাবো। আমি বললাম একটু দাঁড়াও, আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দিই, তারপর তুমি তোমার ডান্স দেখিও। আর এই বাচ্চাদেরকে যে দিদিরা ডান্স শিখিয়েছে, এত সুন্দর ডান্স শিখিয়েছে, সেটা তো আর বলার কিছু নেই, তোমরা দেখলে বুঝতেই পারবে। শাড়িটা ঠিক আছে। আমরা তো চলেই এলাম ডান্স প্রোগ্রাম দেখার জন্য। এসে দেখছি প্রচুর মানুষের ভিড়, সবাই অপেক্ষা করছে কখন শুরু হবে। আজ হলো আমাদের এখানে পুজো। সকাল সকাল তাড়াতাড়ি কাজবাজ সেরে নিয়ে চান করে মন্দিরের দিকে যেই এলাম, এসে তো দেখছি এই মন্দিরের আশেপাশের পরিবেশটা টোটালি চেঞ্জ। শুধু ফল আর ফলের দোকান, ফল ফুল মালা ডাব ঝুড়ি আলতা সিঁদুর কী না দোকান এখানে বসেছে, মানে বাইরে যেতেই হবে না। তো যাই হোক, বড়মশাই তো নিয়ে চলে এলেন একটা মালা আর ডাব, সেটাই ঠাকুরমশাইকে দিয়ে দিলেন। আর এখন বাজে দুপুর 2টো, এখন সবাই যাচ্ছে গন্ডি কাটতে। আর এখানে জলের ব্যবস্থা দারুণ ছিল, আগেই রাস্তা ভিজিয়ে দিচ্ছে, কারণ দুপুর 2টো মানে ভীষণ গরম রাস্তায়। তো সবাই গন্ডি কেটে কেটে আসবে মন্দিরে, কালীঘাট গঙ্গাতে ডুব দিয়ে তারপরে আসবে আমাদের মন্দিরে। অনেকটাই কিন্তু রাস্তা কিন্তু কম না। তো যাই হোক, তারপরে যে যার বাড়িতে চলে গেল পুজো শেষ হওয়ার পর। আর তারপরে কিন্তু পান্তা ভাত, আর বিকেলবেলা সবাই চলে এলো ডালা নিতে যে যার নিজের।